শুনছেন কীর্তনের মধ্যে শিক্ষা দেখুন। আমি বললাম দুজন স্বামী স্ত্রী ভগবানের ভজন করছিল। স্বামীর নাম কি সবার মনে থাকবে? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি জোরে বলুন? দুরিকা দেবী। যখন পুজো হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, তাকাবেন দুজনে স্ত্রী শঙ্খধ্বনি করলেন। কবার করলেন? 3 বার। মায়েরা যে যেখানে বসে আছেন, বাড়িতে শঙ্খ বাজান কবার জোরে বলবেন? কবার জোরে বলুন? কবার? 3 বার। আচ্ছা, আপনারা শঙ্খধ্বনি করছেন মানে বুঝতে হবে, মানে বুঝে করলে আপনার জীবন সুন্দর হবে। শঙ্খধ্বনি 3 বার করবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার কাকে উদ্দেশ্য করে? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বর। 33 কোটি দেবদেবীকে পাবেন। আচ্ছা মায়েরা, এই যে 33 কোটি দেবদেবী আমরা বলি, সত্যি কি 33 কোটি দেবদেবী আছে জোরে বলবেন? হ্যাঁ না না? 33 কোটি তো দূরের কথা, 33,000 দেখাতে পারবেন না। 33,000 তো দূরের কথা, আপনি 3300 দেখাতে পারবেন না। 3300 তো দূরের কথা, আপনি 33,300টা দেখাতে পারবেন না। 33 কোটি মানে 33 প্রকার। কৌটি মানে হচ্ছে প্রকার সংস্কৃত কথায়। তো 33 প্রকার দেবতার কথা বলা হয়েছে। মায়েরা, ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি একটু বলে দিই আপনাদের। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? আপনি মা কালী, মা মনসা, মা দুর্গা সবাইকে ভজনা করবেন, কৃষ্ণকে ভজনা করবেন, কিন্তু কৃষ্ণ আসল, ওনারা কি? ওনাদেরকে ভজনা করলেও কিন্তু আপনি ওনাদের ভগবানের কৃপা পাবেন। তবে দেবতা এবং কৃষ্ণের মধ্যে তফাৎটা কেমন? সিরাকুল নস্কর পাড়াতে কীর্তন হচ্ছে, একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে। একটা ছেলে গিয়ে দৌড়ে গিয়ে বলছে, ও ও কাকু, ও কাকু, ও কাকু, বলে কি আমার একটা আইসক্রিম দাও তো। কত দাম? বলে আগেকার যুগের কথা বলছি, 2 টাকা করে দাম। 10 টাকা আছে, আমাকে 5টা দিয়ে দাও তো। এক পাড়া একটা ছেলে বলছে, এ ভাই, এই ছোট বাচ্চা ছেলে তোমার কাছে আইসক্রিম চাইছে, দিয়ে যাও না, 5টা দিয়ে দাও। পাড়ার কাকা কিন্তু চিন্তা ভাবনা করলো না 5টা আইসক্রিম খেলে কি হবে। বাবা দূর থেকে দেখছে ছেলে 5টা আইসক্রিম আনছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাদ দে বাদ দে বাদ দে, এ ভাই 5টা আইসক্রিম নিয়ে নাও। যেটা দামি তুমি একটাই দাও, 5টা দিও না, ছেলের ঠান্ডা লেগে যাবে। একটা দাও। বাবা এমন দেবে একটা, ছেলের স্বাদ হবে, ছেলের মনের ইচ্ছা পূর্ণ হবে। 5টা দিলে ঠান্ডা লেগে যাবে। পাড়ার কাকা 5টাই দিল। 5টা দিল কেন? কি হবে কিনা ভাবলো না। কিন্তু ভগবান হলো বাবার মতো, তার কাছে 10টা চাইলে তিনি একটাই দেবেন, এমনটা দেবেন যাতে ভক্তের নেতাই গৌর হরি বল বলে খুশি হয়ে। শুনে নেবেন সবাই, শঙ্খ 4 বার বাজাবেন না কেন? শঙ্খ 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন বাজাবেন? খুব শিক্ষার বিষয় আছে, আমি আগে বলেছি। শঙ্খ 5 বার বাজাবেন না, 4 বার বাজাবেন না কেন? এই জন্যে যখন অসুররা তাদের রাজাকে ডাকত, 4 বার 5 বার শঙ্খধ্বনি করত। শাস্ত্র বলছে কেউ যদি বাড়িতে 3 বার শঙ্খধ্বনি করে তবে তার লাভ আছে, যদি 4 বার বা 5 বার শঙ্খ